দর্শক, পদ্মাপাড়ের আজকের কি অবস্থা সেটি জানবো মুন্সিগঞ্জ থেকে। আমার সঙ্গে সবশেষ তথ্য নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ। তানভীর, গেল ২৪ ঘন্টায় মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রায় ১০ সেন্টিমিটারের উপরে বেড়েছে পদ্মার পানি। এতে করে পদ্মায় প্রবল স্রোত কিন্তু অব্যাহত আছে, যার ফলে কিন্তু আসলে নদী তীরবর্তী যেসব এলাকা রয়েছে ভাঙন প্রবণ, সেখানে কিন্তু নতুন নতুন এলাকাতে আবার আজকে ভাঙন সৃষ্টি হয়েছে। বিশেষ করে আজকে কিন্তু আমরা নতুন করে তথ্য পেয়েছি মুন্সিগঞ্জ সদরের বাংলা বাজার ইউনিয়নের শম্ভু হালদারকান্দি, সর্দারকান্দি, রাকিরকান্দি সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। অন্যদিক থেকে শিলই এলাকাতে কিন্তু ভাঙন দেখা দিয়েছে সদরের। পাশাপাশি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘির পাড় বাজার এলাকাতে যে ভাঙন দেখা দিয়েছিল সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। পাশাপাশি মুন্সিগঞ্জের লোহজং উপজেলার নওপাড়া, বড় নওপাড়া এলাকা এবং ঘোড়দৌড় এলাকাতেও কিন্তু আসলে ঘোড়দৌড় এলাকাতেও কিন্তু আসলে পানি বৃদ্ধি পেয়েছে এবং স্রোতের সাথে পাল্লা দিয়ে নদী তীরবর্তী যেসব এলাকা রয়েছে সেখানে কিন্তু ভাঙন দেখা দিচ্ছে এবং পদ্মায় যে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে সেই স্রোতের কারণে কিন্তু ভাঙনের যে ঝুঁকি বা ভয়াবহতা সেটি কিন্তু বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আপৎকালীন ভাঙন প্রতিরোধে কিন্তু তারা জিও ব্যাগ ফেলে আসলে ব্যবস্থা নিচ্ছেন। আমরা এখন যে এলাকাটিতে আছি সেটি হচ্ছে মুন্সিগঞ্জ সদরের বাংলা বাজার এলাকার কাছের এলাকা। পদ্মা এবং মেঘনার আসলে সংযুক্ত স্থল যেখানে তৈরি হয়েছে সেইখানেও কিন্তু নদীর আশপাশে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কিন্তু মেঘনা নদীর আসলে পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেখানেও কিন্তু আসলে নদীর যে ভাঙন সেটি কিন্তু বেড়েছে। অর্থাৎ ভাঙন কবলিত ক্ষতিগ্রস্তরা বলছে ভাঙন প্রবণ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যদি শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে ভাঙনের যে ঝুঁকি সেটি কিন্তু বাড়বে। শুভ জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের আরেক সহকর্মী শরীফ বিশ্বাস, তিনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। কুষ্টিয়াতে পদ্মা এবং গড়াই নদীর পানিও কিন্তু বাড়ছে। উত্তরের এই জেলার বেশ কিছু তীরবর্তী নিম্নাঞ্চল যেই অঞ্চলগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে। আমরা সবশেষ তথ্যটি জেনে নিব। শরীফ আমার সঙ্গে যুক্ত রয়েছেন। শরীফ, কি রয়েছে সবশেষ তথ্য এখনকার সার্বিক পরিস্থিতি? দর্শক, আমার সঙ্গে শরীফ যুক্ত ছিলেন, তিনি এই মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে তার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, আপনাদেরকে যেটি বলছিলাম যে কুষ্টিয়াতে পদ্মা এবং গড়াই নদীর পানি বাড়ছে এবং মুন্সিগঞ্জে যেই অবস্থা শুভ ঘোষ জানাচ্ছিলেন যে পদ্মা একটি আসলে ভাঙনপ্রবণ এলাকা, যার কারণে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের বেশ কিছু উদ্যোগের কথাও জানছিলাম। শরীফ আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছেন। শরীফ, এখন আসলে কি অবস্থা, আজকের পরিস্থিতি যদি আমাদেরকে জানান কুষ্টিয়ার। হ্যাঁ তানভীর, আপনি যেমনটি বলছিলেন যে আসলে পদ্মার পানি বেড়ে যাওয়ায় কিন্তু আমরা বিশেষ করে এই মুহূর্তে আমি রয়েছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা, অর্থাৎ সীমান্তবর্তী দুটি যে উপজেলা তার দুটি ইউনিয়ন রামকৃষ্ণপুর এবং চিলমারি। আমি এখন রয়েছি চিলমারি, ঠিক আমার পেছনটিতে দেখা যাচ্ছে তানভীর। এটি চারিদিকে কিন্তু পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে এলাকার যে সমস্ত বসতবাড়ি রয়েছে সব বসতবাড়ি কিন্তু তলিয়ে গেছে এবং এলাকার মানুষ কিন্তু অবর্ণনীয় যে দুর্ভোগ সেই দুর্ভোগে রয়েছেন। এবং আমার ঠিক সামনে যে দেখা যাচ্ছে তানভীর, দেখানোর চেষ্টা করছি, এটি চিলমারি ইউনিয়নের একটি বাজার। এই বাজার কিন্তু চারিপাশে পানি, অর্থাৎ এই বাজারে যারা আসছেন তারা মানে অনেক কষ্ট করে, বিশেষ করে কেউ ডিঙাই করে, কেউ নৌকাতে কিন্তু তারা বাজারে যে প্রয়োজনীয় যে কাজ তারা কিন্তু এখানে আসছেন। এবং একটি বিষয় আমরা যেটি জেনেছি, বিশেষ করে স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা গতকাল তারা এসেছিলেন এবং তারা যেটি বলছেন চিলমারি এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় 20,000 পরিবার কিন্তু এই বিশেষ করে এই দুই ইউনিয়নের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন, 20,000 পরিবার। এবং এর ফলে যেটি এছাড়া যেটি আমরা একটু জানতে পেরেছি, প্রায় 600 হেক্টর জমির ফসল কিন্তু তলিয়ে গেছে। এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি, তিনি জানিয়েছেন যে এই পানি আগামী হয়তো আজ থেকেই কিন্তু পানির কমতে পারে বলে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে চিলমারি এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু বেশ অবনতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তানভীর।